হ্যালো ফ্রেন্ডস, আমের এই চাটনিটা একবার তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো চলো এটাকে আমি বানিয়ে নিই। প্রথমে আমি মৌরি আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটাকে গুঁড়িয়ে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে লম্বা করে ফালি করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এরপর আমি স্বাদ মতো লবণ, 1 চিমটের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমটা প্রচণ্ড টক ছিল, তাই আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি। তোমাদের আমটা যেরকম থাকবে সেরকম কিন্তু চিনি দিতে হবে। তো আমি নাড়াচাড়া করে দেখো এখানে জল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা চাটনি করবো একটু ঝোলঝোল টাইপের, তাই একটু জলটা বেশি দিলাম। এই ঝোলঝোল টাইপের চাটনিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো এখানে আমাদের আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের চাটনি রেসিপি একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।